হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন বাদে এই পিচ কালারের ফুলটা ফুটলো। আর পিচ কালারের ফুলের না সবকটা ডালের মাথায় মাথায় কুড়ি এসেছে, কিন্তু তার সাথে আবার এই যে কালো কালো কি পোকাও ধরেছে। তো গাছগুলোতে একটু স্প্রে করবার দরকার, না হলে না গাছগুলো একদম নষ্ট করে দেবে পোকাতে। ওই চন্দন কালারের ফুল গাছটাও এই যে পুরো একদম ডগাটা সাদা পোকা ধরেছে, ডগাটা কেটে দিয়ে স্প্রে করতে হবে। আর ওদিকে একটা রানী কালারের ফুলও ফুটেছে, তবে শীতকালের জন্য মানে শীতের জন্য সব কটারই সাইজ একদম পুরো ছোট্ট ছোট্ট। চন্দন কালারেরও ফুল ফুটেছে বেশ কয়েকটা, 5-6টা। তো আমিও তাহলে এবার ঘরে যেই রুটির তরকারিটা কাটা আরম্ভ করি। তরকারিটা কেটে তারপরে ময়দাটা মাখবো। আর আমার আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরাও তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। ফ্রিজ থেকে বের করলাম এই ফুলকপিটা। ফুলকপিটা আজ 3-4 দিন ধরেই ফ্রিজে রয়েছে, ফুলকপিটা দিয়ে তেমন কিছু করা হয়নি। তো ভাবলাম যে তাহলে সকালবেলা ফুলকপি দিয়ে আলু দিয়ে রুটির সঙ্গে ভাজা করে ফেলি। তরকারিটা কাটা হয়ে গেছে, আর এই সামনের ঘরের জানলাটায় না হালকা হালকা বেশ রোদ্দুর এসেছে। তো ভাবলাম ময়দাটা তাহলে এখানে বসেই মাখি, সেই জন্য রান্নাঘর থেকে ময়দাটা নিয়ে সামনের ঘরে চলে আসলাম। ময়দাটা মাখা হয়ে গেছে, সবজিগুলোও সব কাটা হয়ে গেছে। আর ফুলকপি আলুর সাথে একটু পেঁয়াজও কেটে নিলাম, কারণ ফুলকপি আলু ভাজার সাথে একটু পেঁয়াজ দিলেও বেশ ভালো লাগে খেতে। তো এবারে ওপরের কাজটা ঝটপট সেরে আসবো, এসে জলখাবারটা রেডি করব। বিছানাটা তুলে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর চেয়ারটা তো এই ওপরটাতে, খাটের ওপরটাতে তুলে দিই ঘর মোছার সুবিধার জন্য। জামা কাপড়গুলোও সব মেলে দিয়েছি, গতকালকের ভেজা জামা কাপড়, আজকের জামা কাপড়। তবে ওই সূর্যমামা উঁকি দিয়েছে এই পর্যন্ত, রোদ্দুর তেমনভাবে ওঠেও নি, আর রোদ্দুরের তেমন কোনো জোরও নেই। তবে একটা হাওয়া দিচ্ছে, ওই হাওয়ায় হাওয়ায় যেটুকু শুকায়। সকাল থেকে আজকে আমার খাটাখাটনিটাই বৃথা গেল। আমি তো সকালবেলা তরকারি কেটে ময়দা মেখে রেখে তারপরে গেলাম হচ্ছে ওপরে, যে ওপরের কাজ কমপ্লিট করে এসে রুটি করব। তা আমার ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে, পরীক্ষা দিয়ে এসে বললো রুটি আমি খাবো না। এই কেকের প্যাকেটটা 2 দিন আগে আনা ছিল, এই কেকের প্যাকেটটা দেখতে পেয়েছে, বলছে যে আমি তাহলে কফি দিয়ে কেক দিয়ে খাবো। তো সাথে সাথে আমার বড় বলল যে তাহলে আমিও আর রুটি খাবো না, আমিও তাই খাবো। তা আমার সকালের খাটনিটা বৃথা গেল। এই জানলে আমি আর ময়দা মাখা, তরকারি কাটা এই সমস্ত করতাম না, সেই সময়টা আমি অন্য কাজে ব্যবহার করতে পারতাম। যাক, ভালোই হয়েছে, তরকারিটা যখন আমার কাটা হয়ে গেছে, ওই তরকারিটা দুপুরের প্রথম পাতে করে ফেলবো। জলখাবারটা তো খাওয়া হয়ে গেছে, আর সকাল থেকে এই পরিমাণে চায়ের বাসন জমেছে। তো ভাবলাম যে রান্নাটা শুরু করার আগে একবারে চায়ের বাসনগুলো মেজে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটাতে হাত দেব। আলু ফুলকপিটা ভাজা করার জন্য বসিয়ে দিলাম। সবজি কাকুর কাছ থেকে পালং শাকের আটি রেখেছিলাম, ভেবেছিলাম যে আজকে দুপুরবেলা পালং শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা ভাজা করবো। অন্যদিন পালং শাকের তরকারি করি, আজকে একটু ভাজা করবো ভেবেছিলাম। তাই সকালে যেহেতু এটা কেটে ফেলেছি, রুটির তরকারি করতে হলো না, তো ভাবলাম যে তাহলে প্রথম পাতে এটাই করে ফেলি। আর গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খারাপ লাগবে না, একটু তেল তেল করে ভাজলে। ফুলকপি আলুটা ভাজা করা হয়ে গেছে, আর তার সাথে করবো হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা করে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটাও ভাজা করতে বসিয়ে দিলাম। মাছের ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ আর বড়িগুলো সব দিয়ে দিলাম। ভাতটাও ওদিকটাতে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিতে পারলে আমার রান্নাঘরের কাজ তাহলে শেষ হয়। রান্নাটা আমার হয়ে গেছে, এই হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আর এই হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। ভাতটাও হয়ে গেছে, রান্নাঘর মোছা পরিষ্কার করা সবই হয়ে গেছে। আর আজকে গ্যাসের ঝিক দুটোও বার করে দিয়েছি মল্লিকাদিকে মাজবার জন্য। রোদ্দুর তো নেই, তার সাথে কুয়াশা, একটা শিরশিরানি হাওয়া, মানে একটা যাতা ওয়েদার।
আর অসম্ভব ঠান্ডা। বাইরেটায় যদি কোনো কারণে বেরোচ্ছি তাহলে যেন মনে হচ্ছে গা শিনশিন করছে ঠান্ডাতে, এত ঠান্ডা আজকে। আর ওপরে যাবো, জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসবো। বিছানা টিছানা এক্ষুনি তোলা হবে না, তার কারণ আমার ছেলেটা ঘুমাচ্ছে। আসলে আজকে শনিবার, ওর তো পরীক্ষা চলছে, তো পরীক্ষার একদিন প্রত্যেক দিনই রাত্রি 3টে 3:30 পর্যন্ত পড়াশোনা করেছে, আবার সকালবেলা 7টার মধ্যে উঠে পড়েছে। তো আজকে শনিবার, কালকে রবিবার, 2 দিন পরপর ছুটি আছে, আবার সোমবারে পরীক্ষা। তো ভাবলাম আজকে সকালটা একটু ঘুমাচ্ছে, ঘুমাক, কারণ শরীরটারও একটু রেস্টের প্রয়োজন। সেই জন্য ডাকিনি, যখন উঠবে ওই 11টা নাগাদ ডেকে দেব। আসলাম ওপরে জামা কাপড়গুলো মেলবো বলে, আর এই হচ্ছে বাইরেটার অবস্থা। শীতকালে এইরকম ওয়েদার একদম অসহ্য লাগে, একদম ভালো লাগে না। কবে যে এই মেঘলা কুয়াশা কেটে যে একটু ঝকঝকে রোদ্দুর উঠবে কি জানি। ওপর থেকে নেমে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে নিয়ে এসেছে হচ্ছে চিকেন। শনিবার দিন সাধারণত চিকেন আমাদের হয় না, কিন্তু আজকে আমার বোন আসবে, সেই কারণেই চিকেন নিয়ে এসেছে। তো আজকে একটু রান্নাবান্নার ব্যস্ততাও আছে। এই চিকেনগুলো সব ধুয়ে নেব, ধুয়ে তারপরে কাটাকুটিটা করব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাংসটাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য কাঁচা তেল মাখিয়ে রেখেছি। মিনিট 15 থাক, তার মধ্যে আমি সব কাটাকুটিগুলো করে গুছিয়ে নিই। মাংসের জন্য আলুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি, কাটাকুটিটাও হয়ে গেছে, শুধু টমেটোটা কাটা বাকি রয়েছে, টমেটোটা শুধু কেটে নেব। একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা করে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো কুচিটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আজকের মাংসটা করব হচ্ছে প্রেশার কুকারে, একটু পাতলা পাতলা করে। আসলে মিনাম ছোট মানুষ তো, কষা মানে চিকেনটা কষা করলে একটু ঝাল ঝাল কষা কষা না করলে ঠিক ভালো লাগে না, তো ও হয়তো সেটা খেতে পারবে না। সেই কারণেই মাংসটা একটু প্রেশার কুকারে পাতলা পাতলা করে করব, যাতে ও খেতে পারে। আর ও চিকেনটা খেতে না ভীষণ ভালোবাসে, সুতরাং ঝাল টাল দিয়ে সেইভাবে রসিয়ে কষিয়ে চিকেন করলে ও চিকেনটা তৃপ্তি করে খেতে পারবে না। মিনাম আর আমার বোন এসে গেছে, এই মিনিট 10 হলো। তো এসে মিনামের ড্রেসও সব চেঞ্জ হয়ে গেছে। এখন মিনামের একটু খিদে পেয়েছে, আসলে অনেক সকালবেলা তো বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে, আর আসার আনন্দে সেইভাবে কিছু খায়ও নি মিনাম বাড়ি আসার আনন্দে। তো ওই জন্য ওকে 2 পিস ডিম পাউরুটি দিলাম, ও এখন ডিম পাউরুটিটা বসে বসে খাক। নিয়ে গেছিল বেগুন দিয়ে বড়ি দিয়ে করেছিলাম। হ্যাঁ, হয়ে গেছে আমার চিকেনের মশলাটা কষানো। এবার ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো আমার প্রায় হয়ে এসেছে। এবারে এদিকটাতে একটু গরম জল বসাবো, বসিয়ে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেবো। মাংসটা হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত। মিনামের খাওয়া হয়ে গেলে আমাদের বড়দেরকে নিয়ে চিন্তা নেই, আমাদের বড়দের দেরি হলেও অসুবিধা নেই, কিন্তু ও ছোট মানুষ, ওর খাওয়াটা হয়ে গেলে আমি একেবারে নিশ্চিন্ত হই। মাংসটা কষানো হয়ে গেছে, এখানে নামিয়ে রেখেছি। আর মাংসের জন্য এখানে গরম জলটা বসিয়েছি। আর করব হচ্ছে পালং শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা, মানে তরকারি করব না, অন্যান্য দিন তো সব সবজি দিয়ে পালং শাকের তরকারি করি, আজকে বেগুন দিয়ে পালং শাকটা ভাজা ভাজা করব। তো সেই জন্য বেগুনটা ভাজা করতে বসিয়েছি। আর এই যে পালং শাকটাও এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি। মিরাম বুড়ি একা একা খেলা করে ক্লান্ত হয়ে পড়েছে, দাদাভাই নেই তো ভালো লাগছে না। আসলে আমার ছেলে গেছে পড়তে, আমার ছেলে পড়ে আসলে তাহলে একটু ওর সাথে খেলা করতে পারবে। ও আর একা একা কতক্ষণই বা খেলা করে, ওই ঘরে ব্লগ নিয়ে বসে বসে এতক্ষণ নিজে নিজে খেলা করছিল, এবারে এসে এখানে একটু শুয়ে পড়েছে। এদিকে রান্নাটাও আমার প্রায় শেষের পথে। এদিকে প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি, আর চিকেনে তো বেশি সিটি লাগে না, 2টো সিটি পড়লেই নামিয়ে নেব। আর এদিকে পালং শাকটাও হচ্ছে। বেরোলাম একটু বাইরেটায়, সকালের যা ওয়েদার ছিল তাতে তো ভেবেছিলাম আজকে বোধহয় সারাদিন আর রোদ্দুরের দেখা পাবোই না। তা ভালোই কিন্তু রোদ্দুর বেরিয়েছে, ওই বেলা প্রায় 12টার পরে, প্রায় 12:30 নাগাদ এইরকম রোদ্দুর বেরিয়েছে। রান্নাটা তো আমার কমপ্লিট হয়েই গেছে, আর ভাতটা হয়ে যাওয়ার পরে মিনামকে আর আমার বোনকে একসাথেই দিয়ে দিয়েছি, কারণ ওরা না অনেক সকালবেলা সেই খেয়ে বেরিয়েছে, তো খিদে পেয়েছে প্রথম কথা। আর মিনামকে খাইয়ে খেতে গেলে আমার বোনের অনেক দেরি হয়ে যাবে খেতে,
তো সেই জন্য আজকে মিনাম গুড গার্ল হয়ে গেছে, মিনাম একা একা খাচ্ছে, আর এদিকে আমার বোনকেও দিয়ে দিয়েছি। এখন এই 7:30 মতন বাজে, আমরা সবাই রয়েছি কাঁথার তলায়। আজকে এত ঠান্ডা, সত্যি কথা আমরা যেন কাঁথা কম্বল ছেড়ে বেরোতেই পাচ্ছি না। সেই যে দুপুরবেলা খেয়ে ঢুকেছি, ভেবেছিলাম একটু মধ্যমগ্রাম যাব, তো সেটাও যেতে পারলাম না। আর এখন এই যে সন্ধেবেলা বসেছে হচ্ছে চিকেন পপকর্নের আসর, কারণ মিনামের চিকেন পপকর্ন ভীষণ ফেভারিট। তো আমার ছেলে যে এই যে নিয়ে এসেছে চিকেন পপকর্ন, ওর মাসি ওদেরকে খাইয়েছে চিকেন পপকর্ন। তো এই আমার ছেলে যেই নিয়ে এসেছে, মিনাম এখানে খাচ্ছে, আর আমার ছেলে ওরটা নিয়ে চলে গেছে ওপরে। আর এই যে মালা খেলে হচ্ছে দুধ চা, আর আমি খেয়েছি লিকার চা। এই এখন বাজে রাত্রি 11:30। বাড়িতে হলে কিন্তু এতক্ষণ মিনাম ঘুমিয়ে পড়তো। কখন থেকে বলছি যে মিনাম খেয়ে নে, ওর মা বলছে মা যেটুকু খাবি খেয়ে নে। ওর তো খিদে তেষ্টা বলে কিচ্ছু নেই, সমানে খেলে যাচ্ছে। আসলে ওই যে সন্ধেবেলা চিকেন পপকর্নগুলো খেয়েছে না, সেই কারণে ওর খিদে তেষ্টা কিচ্ছু নেই। আর এই যে এই কমফোর্টটা খুব সুন্দর দেখতে হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আজকে আমার বোন আমার জন্য নিয়ে এসেছে। আসলে আমার বোনের বর দুবাইতে থাকে, তোমাদেরকে আগেই বলেছি। আমার বোন মানে আমার বোনের বর পাঠিয়েছে আমাদের জন্য এটা, ও নিয়ে এসেছে আজকে এটা আমাদের জন্য। তো এই যে নিচে এসে ওই যে ওই ব্যাগ থেকে বের করে এই কমফোর্টটা খুলে এখন আমার ছেলে এখানে পাতিয়ে বসলো। খুব সুন্দর দেখতে কমফোর্টটা, আর বেশ মোটাও আছে, মানে একেবারে পাতলা না কমফোর্টটা। তো এবারে তো সবাইকে রাতের খাবার দাবার দেবার পালা, একটু বাদে থেকেই সবাইকে রাতের খাবার দাবার দিয়ে দেব। আর আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি আমার ব্লগগুলো তোমাদের দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।